হয়নিও, কাকড়া খেয়েছো কখনো? খাবে কিভাবে? কাকড়া হালাল না হারাম না মাকরু, এটা নিয়েই তো গবেষণা করে বসে আছো। তুমি তো আর মুফতি না। তুমি মুতে ঠিকমতো পানি নিয়েও ঢিলা কুলো ব্যবহার করো, তাতেই হবে। মশলা মশলার ফতোয়া দেওয়ার জন্য মুফতিরা তো রয়েছেন। আচ্ছা, তো বাসায় যদি কখনো কাকড়া খেতে ইচ্ছা করে, এরকম তাজা ডাব্বা ডাব্বা সাইজের মাস্কুলার কাকড়া তো আর সবসময় বাজারে কিনতে পাওয়া যায় না, তাই না? তো তোমরা চাইলে এটা এরকম পেজ থেকে অর্ডার করতে পারো। হ্যাঁ, কাঁকড়াগুলো প্রথমেই নিয়ে কী করবে বলো তো? হ্যাঁ, তোমার দাঁত মাজার যে ব্রাশটা আছে সেটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিবে। কারণ কাদাকুদের মধ্যে থাকে তো, হ্যাঁ, একটু পেস্টও দিতে পারো, তাহলে তোমার দাঁতের মতো এগুলো এরকম জল জল করবে। দেখো একদম কি পরিমাণ পরিষ্কার হয়েছে, তাই না? হ্যাঁ, আর এটা দেখতে যত কঠিন মনে হয়, এরকম কঠিন কিন্তু কিছুই না। এই খোসাটা সুন্দর মতো এরকম করে ছাড়াবে, আর গিলস বা ওর ফুলকাগুলো সুন্দর মতো এই হাত দিয়ে কিন্তু তোমরা সরিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, আংটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কার হাত। হ্যাঁ, এটা যখন তুমি সুন্দর করে ব্রাশ করবে তখন দেখো যে মনে হবে যে এই মুক্তার মতো কাঁকড়াটা কাঁচাই গিলে খেয়ে ফেলতে পারবে। আর এই যে পুট্টুটা হচ্ছে গিয়ে আবার দেখিয়ে দিলাম, পুট্টুটা ধরে হচ্ছে টেনে হচ্ছে গিয়ে খুলে ফেলবে। হ্যাঁ, অনেকেরই তো পুট্টু যে কাপড় হচ্ছে তোমরা টানাটানি করো নাকি, এটা তো নতুন কিছু না। আর এই যে ভিতরে যে মজকটা আছে সেটা চারার মধ্যে রেখে দিতে পারো, আবার ধুয়েও ফেলতে পারো। হ্যাঁ, অনেকে এটা স্যুপ বানিয়ে খায়, কিন্তু আমার হচ্ছে গিয়ে ওই মজকের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে এই মাংসের প্রতি। হ্যাঁ, কাঁকড়ার ঘিলু দিয়ে আমি কি করব বলো তো? হ্যাঁ, সুন্দর করে ব্রাশ ট্রাশ করে নিয়ে দেখো এগুলো কত পরিষ্কার হয়ে গেছে। ঘিলুটা হচ্ছে কি আমি আলাদা করে রাখলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর হচ্ছে হলুদের গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, একটু ওই দাদা ভাইদের মতো বললাম আর কি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে প্রথমে কি করবে বলো তো? হ্যাঁ, কাঁকড়া সেই চিমটাগুলো হাত পাগুলো এইগুলোকে হচ্ছে গিয়ে একটু ফ্রাই করে নিবে। ফ্রাই করার আগে এগুলোকে পুঁতা দিয়েই হোক আর চাপাতি দিয়েই হোক একটু থেতলে নিবে, যেন ভিতরে রসকস ভিতরে ঢোকে। হ্যাঁ, রসের আস্বাদন করাই তো ভোজন রসিকদের কাজ। আর এরপরে একটা জায়গার মধ্যে এই পেঁয়াজ আর হচ্ছে ঘরের মধ্যে যত ধরনের বাংলা মশলা আছে, মানে কি বলো তো? হ্যাঁ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে আবার হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, যত বাটা বাটি পাও সব কিছু একসাথে তেলের মধ্যে ছেড়ে তারপরে সেই কাঁকড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে বাস হয়ে গেল রান্নাটা। আর ওই যে ফ্রাই যে জিনিসগুলো হচ্ছে কি আগেই করেছো সেটাকে এর মধ্যে হচ্ছে দিয়ে দিবে। মাথার চারাগুলো খাওয়া যায় না, কিন্তু দেখতে খুব চমৎকার লাগে। আর এরপরে যখন তুমি সেগুলো প্লেট প্লেট নিয়ে সাজিয়ে বসবে, তোমার মনে হবে 5 স্টার হোটেলে খাচ্ছ। অনেক আরাম। আর যদি এর উপরে একটু লেবু লঙ্কা আর হচ্ছে তিতা ছাড়া শশা দিয়ে একটু গার্নিশ করতে পারো, মানে ডেকোরেট করতে পারো, তাহলে তো আর কথাই নেই। দেখো প্ল্যাটারটা দেখতে কত লোভনীয় হয়েছে। বলো তো এখানে আমার কত খরচ পড়লো? আজ এ পর্যন্তই। অর্ডার হলে এখান থেকে অর্ডার করতে পারো, আর ধরা গেলে আমাকে বলো।